প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্দুল জব্বার বলছি পাবনা থেকে। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ আব্দুল জব্বার ভাই। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। জি, সংক্ষেপে। প্রথম প্রশ্ন, আমার এক প্রতিবেশী ভাই এনজিও থেকে 5 লাখ টাকা লোন নিয়ে বিদেশ গেছে। 3 ভাগের 1 ভাগ টাকা দেওয়ার পরে 5 লাখ টাকা, 1,50,000 টাকা দিতে, দেওয়ার পর আমার সাথেও যোগাযোগ করে না, এনজিও টাকাও দেয় না। আমি যে জামিনদার হয়েছি, মানে গ্রান্টেড হয়েছি আমি। এখন তারা আমার উপর চাপ সৃষ্টি করছে যে, কিন্তু হুজুর আমার দেওয়ার মতো এ সামর্থ্যটা নাই। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমার কথা বুঝতে পারছেন হুজুর? আপনি বলেন। জি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অনেকে নির্বাচিত প্রতিনিধি আমাদের কাছে এসে বলে যে আমরা দেশের জন্য ভালো কিছু করব, গরিব দুঃখী মানুষের পাশে থাকবো, কিন্তু তারা যদি অপকর্ম করে সে দায়ভার কি আমাদের নিতে হবে? জি, আমরা শেষ প্রশ্ন দিয়ে আপনার উত্তরটা নিব, এরপরে আমরা সময় ফ্রেমে বন্দি আমাদের শেষ করতে হবে। আমরা এই যে প্রথম প্রশ্নটা আমরা পরবর্তী কোনো এক সময় জবাব দিব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম ভাই যেটা বললেন যে নির্বাচিত প্রতিনিধিরা যে ওয়াদা দিচ্ছেন যে আমরা ভালো কাজ করবো, কিন্তু আসলে তারা খারাপ কাজ করছেন, ভোট দিলে বা তাকে মতামত দিলে তার হবে কিনা? নির্বাচিত প্রতিনিধি ভালো কাজের ওয়াদা আপনাকে করছেন এবং আপনি সেই কথা অনুযায়ী যদি ভোট দিতে পারেন আর কি, যদি দেওয়া যায়, ভাগ্যে যদি কুলায় আর কি, তো সেটা ভিন্ন কথা। আরেকটা হলো যে আপনার সাথে ওয়াদা করেছে কিন্তু আপনার স্বাভাবিক জ্ঞান আছে, এই লোকটা আপাদমস্তক ভালো না মন্দ এটা তো আপনি জানেন। আপনি আপাদমস্তক জানার পরেও যদি তাকে আপনি ভোট দেওয়ার সুযোগ থাকলে যদি ভোট দেন, আর আপনার ভোটে যদি সে নির্বাচিত হয়, পরবর্তীতে সে যদি খারাপ কাজ করে, তাহলে দায় দায়িত্ব আপনার। এখানে সে আপনাকে ভালো বললো মন্দ বললো সেটা দেখার বিষয় না, কারণ এটা দুনিয়া ভরানোর, যেই মানুষটা প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ায়, এলাকার সব মানুষই তার ভালো মন্দ সম্পর্কে কিছু না কিছু জানে। তো সুতরাং আপনি জানার পরে যদি দেন তাহলে আপনি দায়ী। আর যদি এমন হয় তার আভ্যন্তরীণ খারাপ বিষয়গুলো আপনার কাছে অস্পষ্ট ছিল, আপনি জানতেন না, আপনি তাকে বাহ্যিকভাবে ভালো জানেন, জি, লোক মুখে ভালো শুনেছেন, এটা শুনে দিয়েছেন, সেজন্য আপনি দায়ী না। জি মোহতারাম, যে এই প্রশ্ন করে রেখেছিলাম যে যারা ধর্মান্তর করছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, সেক্ষেত্রে একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কি করণীয় আছে আপনি ছোট্ট করে বলবেন। ইমানদার হিসেবে করণীয় হলো আমাদের যার যার অবস্থান থেকে কাজ করা। সবাই তো আর কাজ করতে পারবো না, তবে আমি একটা কথা বলবো, এটা মিডিয়ার মাধ্যমে, সেটা হলো আমাদের প্রশাসন এবং রাষ্ট্রীয় যন্ত্র আমাদেরকে এই কাজগুলো করতে আগে বাধা দিয়েছে। এই বাধা দেওয়ার কারণে আজকে যে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে যখন নাকি এই কথাটা, আওয়াজটা আসতেছে যে কিছু কিছু জায়গা খ্রিস্টান অধ্যুষিত করার একটা ষড়যন্ত্র চলছে, এই জায়গায় কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু তাদেরকে দাওয়াতি কার্যক্রম করতে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ ওই আলেমদেরকেই কিন্তু জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করানো হয়েছিল। তো এই জন্য জঙ্গি জঙ্গি এই নাটক, এই বানানোটা, এটাকে বন্ধ করতে হবে সর্বপ্রথম। আগে জঙ্গি বলে ওলামায়ে কেরাম কখনো জঙ্গি না। এই জঙ্গি শব্দটা ব্যবহার হচ্ছে, অপব্যবহার হচ্ছে। মাদ্রাসা পড়ুয়া, আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, এরা কেউ কোনো সমাজের সন্ত্রাসীমূলক কার্যক্রমে জড়িত না। সুতরাং দাওয়াতি কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রম করার জন্য প্রশাসনিকভাবে সহায়তা করা দরকার। এটা করলে তাহলে অন্ততপক্ষে আমরা একটা সুন্দর পরিবেশ আমরা পেতে পারি, আশা করি ইনশাআল্লাহ।